জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হাসিনা দোসরদের সরাতে 1 মাসের আলটিমেটাম। ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা, যা জানা গেল। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, চুনোপুটির শাস্তি, রাঘব বোয়াল অধরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হাসিনা দোসরদের সরাতে 1 মাসের আলটিমেটাম। প্রশাসন থেকে শেখ হাসিনা দোসরদের সরাতে অন্তর্বর্তী সরকারকে 1 মাসের আলটিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদিন বলেছেন, 1 মাসের মধ্যে প্রশাসনের মধ্য থেকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে ফ্যাসিস্ট দোসরদের সরাতে হবে, অন্যথায় আইনজীবীরা কালো কোট পরে রাস্তায় নামবেন। দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে জয়নুল আবদিন একথা বলেন। এ সময় অবিলম্বে কুমিল্লা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে। ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা, যা জানা গেল। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় তার কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনা স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। গত 28শে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি, 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর পক্ষ থেকে তা উল্লেখ ছিল না। এরই প্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে রেখেছে রিউমার স্ক্যানার। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমতো অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল, অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণাহ কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেও জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম সম্পর্ক নাই। এমতো অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ ও প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয়। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। অনুসন্ধানের শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতি দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত বিবৃতির ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। বিবৃতির ছবিটিতে ভারতীয় জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয়। এছাড়া বিবৃতিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে দাবি করা হলেও এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত বিবৃতি বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতি ভুয়া ও বানোয়াট। বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, চুনোপুটির শাস্তি, রাঘব বোয়াল অধরা। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল খান নামে দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার ছিলেন। হাসিনার অলিগার্ক এই ব্যক্তি প্রায়ই হুঙ্কার দিয়ে বলতেন, চুনোপুটি নয়, দুদকে রাঘব বোয়ালও ধরা পড়েছে। দুদকের 5 বছর দায়িত্ব পালন করা ওই কমিশনের সময় বিরোধী দলের লোকজনকে হয়রানি করা হলেও আওয়ামী লীগ সরকারের রাঘব বোয়ালদের কাউকে স্পর্শ করা হয়নি। বর্তমানে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির অবস্থা হয়েছে সেই দুদকের মতোই। দীর্ঘ 15 বছর জুলুম, নির্যাতন এবং হামলা মামলা কারাভোগ করা কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলাম
ইসলাম ও আওয়ামী লীগের দাবিদার গণমাধ্যমগুলো বিএনপি চাঁদাবাজির খবর ফলাও করে প্রচার করেছে। বিএনপির কেন্দ্র থেকে পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত কিছু নেতাকে শোকজ করা হয়েছে। অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু সেই দুদকে চুনোপুটি রাঘব বোয়াল ধরার গল্পের মতোই চাঁদাবাজি এবং হাসিনার অলিগার্ক লুটেরাদের আশ্রয় প্রশ্রয় এবং তাদের কাছে দেনদের অভিযোগে দলের কিছু চুনোপুটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেও রাঘব বোয়ালরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। হাসিনা পালানোর পর পরিবহন সেক্টর কোনো কেন্দ্রীয় নেতার লোকজন দখল করে চাঁদাবাজি বাণিজ্য করছে সেটি সবাই জানেন। আবার দীর্ঘ 8 বছর পর ভারত থেকে ফিরে এসে কোন নেতা লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজের এলাকায় গিয়ে সংবর্ধনা নিয়েছেন এবং সেই গাড়ি বহরের দৃশ্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তা ওপেন সিক্রেট। কেন্দ্রের এই প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দুদকের মতো দলের চুনোপুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দলটি চাঁদাবাজি বন্ধের উদ্যোগে সুফল আসছে না। ফলে চাঁদাবাজি কার্যক্রম চলছেই আর নির্বাচনের আগেই বিতর্কিত হয়ে পড়েছে বিএনপি। এর আগে হাসিনা পালানোর পর চট্টগ্রামের শীর্ষ বিএনপি নেতাদের তদারকিতে হাসিনার অলিগার্ক বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিকানাধীন 14টি বিলাসবহুল গাড়ি একটি ওয়ারহাউস থেকে একে একে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির 3 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল দলটি। নোটিশ পাওয়া বিএনপি নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস মামুন মিয়া। পরে তাদের দলে ফিরিয়ে নিতেও ভারত ফেরত স্থায়ী কমিটির সদস্য এস আলমের কাছে সুবিধা নিলেও ওই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই নেতা এখন বিএনপির অন্যতম নীতি নির্ধারক হয়ে উঠেছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি যদি চাঁদাবাজি এবং হাসিনার অলিগার্কদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় কমিটির সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করত, তাহলে সে বার্তা তৃণমূল পর্যায়ে যেত। এতে চুনোপুটি নেতারা সতর্ক হতেন। রাঘব বোয়াল তথা স্থানীয় কমিটির চাঁদাবাজ ও অসাধু সুবিধা গ্রহণ করা নেতাদের কেন্দ্র রেহাই দেয়নি। অতএব তৃণমূল নেতারা সতর্ক হতেন। কয়েকদিন আগে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ কেন্দ্রের দুর্নীতিবাজ ও চাঁদাবাজ রাঘব বোয়ালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দল থেকে বের করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছেন, একজন বিতর্কিত রাঘব বোয়ালকে বের করে দিলে দলের ক্ষতি হবে না, কিন্তু সেটি দেখা হয়নি। ফলে বিএনপির ইতি প্রসঙ্গ দিয়ে করে সুবিধাবাদী রাজনৈতিক দল জামায়াত নেতারা বলছেন, এক চাঁদাবাজকে ক্ষমতাচ্যুত করেছে আরেক চাঁদাবাজের ক্ষমতায় আনার জন্য নয়। বিএনপি চাঁদাবাজি ও হাসিনার অলিগার্ক লুটেরাদের কাছ থেকে অসৎ সুবিধা নেওয়া কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় মাঠ পর্যায়ে নেতারা চাঁদাবাজি ও নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষে জড়াচ্ছেন। গত 1 ফেব্রুয়ারি কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলনেতা নিহত হয়েছেন। উপজেলার বাংগড্ডা বাজারে দলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে হেরসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সেলিম ভুঁইয়া নিহত হন। স্থানীয় সূত্র জানায়, বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বর আলম ভুঁইয়া নেতৃত্বে একটি সমাবেশ হওয়ার কথা ছিল। একই সময় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়ার সমর্থকরা একটি গাড়ি বহর নিয়ে বাগড্ডা বাজার অতিক্রম করেছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং সেলিম ভুঁইয়া নিহত হন। এর আগের দিন পাবনায় চাঁদা দিতে না যাওয়ায় বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে যুবদল নেতার বিরুদ্ধে। 31 জানুয়ারি রাতে মালিগাছা ইউনিয়নের শঙ্করপুর এলাকায় তামিম ট্রাভেলস নামে যাত্রীবাহী ওই বাস পোড়ানোর ঘটনা ঘটে। 1 জানুয়ারি ভুক্তভোগী বাস চালক এনামুল হক পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাসের বিরুদ্ধে 20,000 টাকা চাঁদা না দেওয়ার বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।